আচ্ছা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুব তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন করতে করছেন এই মুহূর্তে। ওয়েবসাইট একদম স্মুথ রয়েছে। অফলাইনেও আপনারা হয়তো সেই ফর্ম ফিল আপও করে দিয়েছেন এবং অনেকেই হয়তো আবেদন করেননি। কিন্তু এই আবেদন করবার পরেও এবং আবেদন করবার আগেও বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। যেমন ধরুন, অনলাইনে আবেদন করব না অফলাইনে আবেদন করব, কিভাবে আবেদন করলে টাকা আগে পাওয়া যাবে, এবং আবেদন করা হলে যেভাবেই করুন না কেন আবেদন করলে কতদিন পরে আপনি টাকা পেতে পারেন, ঠিক আছে। এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে, ডেট অফ বার্থ আপনার ভোটার কার্ডে ঠিক আছে, আধার কার্ডে ভুল, এইরকম কিছু সমস্যা থাকলে টাকা ঢুকতে অসুবিধা হবে কিনা। তার পাশাপাশি স্ত্রীর নামে অর্থাৎ ওয়াইফের নামে জমি রয়েছে, তাহলে কি পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এরপর আরো প্রশ্ন আছে যে 18 বছরের নিচে বয়স, তাহলে কি করব, চাইল্ড অপশন দেব, 18 বছর হয়নি, দুদিন বাকি কিংবা 1 মাস বাকি, তাহলে চাইল্ডের যাবে নাকি অ্যাডাল্টে যাবে, তো এগুলো বিষয় রয়েছে। এবং বাবা পেনশন পায়, মা পাবে কি। একজন পুত্র এই কমেন্ট করেছে, একটা ছেলে কমেন্ট করেছে যে আমার বাবা পেনশন পেত কিংবা পেনশন পায়, কিন্তু আমার মা কি পাবে। তাহলে এই ধরনের একাধিক তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এবং প্যান কার্ড নাম্বার দেওয়া কি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, দিতেই হবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু আজকে আলোচনা করব। তার পাশাপাশি বাবা নেই, হেড অফ ফ্যামিলি মা, অন্নপূর্ণা ভান্ডার কি পাবে। তো চলুন শুরু করি। A to Z জানাবো এই ভিডিওতে। আরো আপনার যদি কোনো রকম মন্তব্য থাকে, কিছু প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি অবশ্যই পরবর্তী একটা নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপর বেস্ট করে করব। দেখুন, অনলাইনে আবেদন করব নাকি অফলাইনে আবেদন করব, আপনি যেভাবেই খুশি আবেদন করুন। বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু অফলাইনে ফর্ম জমা নিচ্ছে না, এরকম খবর এসছে আমাদের কাছে। কেননা অনলাইনে পোর্টাল যেহেতু চালু হয়ে গেছে এবং ডেটা সরকার চাচ্ছে ডেটাগুলো অনলাইনে সাবমিট হোক, ঠিক আছে। কেননা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করবেন, সেই ফর্ম আবার কিন্তু ডেটা এন্ট্রি করতে হবে, সেই অফিসিয়াল ওয়ার্ক সেটা কিন্তু আবার অনলাইনে তুলতে হবে। সেহেতু আপনি একবারে আবেদন করে দেবেন, তাহলে তাদের আর কাজ একটু আসান হয়ে গেল, ঠিক আছে। তো সেই একই ব্যাপার, ঘুরে ফিরে একই ব্যাপার, আপনি অনলাইনে আবেদন করলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। বর্তমানে আপনারা অনলাইনে চেষ্টা করবেন, বিভিন্ন সাইবার ক্যাফে, সিএসসি সেন্টার, সহজ তথ্যমিত্র কেন্দ্র, যে কোনো জায়গায় গিয়ে আপনি এই আবেদনটা করে নেবেন। এবং প্যান কার্ড দেওয়াটা কি ম্যান্ডেটরি না, প্যান কার্ড আছে থাকুক নেই কি রয়েছে আপনার বাধ্যতামূলক না। এটা আপনি যদি থাকে আপনার দেবেন, না থাকলে দিতেই হবে, বানিয়ে প্যান কার্ড এমন ব্যাপার নেই, ঠিক আছে। তো পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জনের মধ্যে 2 জনের প্যান কার্ড আছে আর বাকি 3 জনের নেই, কোনো সমস্যা নেই, 3 জনের নেই দেবেন না, কিন্তু 2 জনের রয়েছে, সেই 2 জনের একটা প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ নিয়ে সমস্যা, আধার কার্ডে ডেট অফ বার্থ ভুল, ভোটার কার্ডে ঠিক আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনার কোনো রকম সমস্যা নেই এটা নিয়ে। আপনার অবশ্যই ভোটার কার্ডে ঠিক আছে, যেটা ঠিক আছে সেটাই দেবেন, ঠিক আছে। আধার কার্ডে রয়েছে ভুল, সেটা খুব তাড়াতাড়ি সেটাকে আপনি সল্ট আউট করে নিন, ঠিক করে নিন। এবং এই ডেট অফ বার্থ ঠিক করাটা খুব বড় ব্যাপার নয়। সিএসসি সেন্টার, আধার এনরোলমেন্ট সেন্টারে গেলেই আপনি ডেট অফ বার্থ কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবার আপনার ডেট অফ বার্থ যেটা সঠিক সেটাই আপনি দেবেন, তারপরে আপনি আধার কার্ডের সেটা কারেকশন করে নেবেন কয়েকদিনের মধ্যে, কোনো সমস্যা নেই। কিন্তু আবার ভুল করে ভুল ডেট অফ বার্থ কেউ দেবেন না, ঠিক আছে। এবার আরেকটা প্রশ্ন যেটা করেছেন, অনেকেই কমেন্ট করছে এই নিয়ে, স্ত্রীর নামে জমি, ঠিক আছে, এটা ইয়েস করবো না নো করব। যদি স্ত্রীর নামে, আপনার ওয়াইফের নামে জমি থাকে, বাড়ি জমি আপনার বউয়ের নামে, ঠিক আছে, আপনার স্ত্রীর নামে, তো এটা ইয়েস নো কি করবেন, এটা তো ইয়েস করবেন। যদি আপনার স্ত্রীর নামে বাড়ি থাকে, যে বাড়িতে আপনি থাকছেন, জমি ভিটে যদি স্ত্রীর নামে থাকে, তাহলে সেটা অবশ্যই ইয়েস করে দেবেন, কোনো সমস্যা হবে না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এর জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার 18 বছরের বয়সের নিচে, তো এটা অবশ্যই চাইল্ডের সেকশনে পড়বে। অ্যাডাল্ট কাকে বলে, অ্যাডাল্ট 18 বছর বয়স হলেই অ্যাডাল্ট, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক সরকারি হিসেবে। এবার যদি 17 বছর কারোর বয়স হয়, তাকে কিন্তু সেখানে চাইল্ড অপশনটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেই চাইল্ড অপশন সিলেক্ট করেই আপনি ফর্মটা ফিল আপ করবেন। এবার বাবা পেনশন পায়, মা পাবে কি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, হচ্ছে বাবা পেনশন পাচ্ছে, তো এই প্রকল্প কিন্তু বাবাদের জন্য নয়, এটা হচ্ছে মায়েদের জন্য, বোনদের জন্য, দিদিদের জন্য, মহিলাদের জন্য বিশেষ করে। সেহেতু বাবা পেনশন পাক, কোনো সমস্যা নেই এর জন্য। আপনার মাকে আপনি অবশ্যই আবেদন করান, আপনার মা টাকা পাবে। যদি আপনাদের মধ্যে এরকম কেউ থাকে, অবশ্যই এই বিষয়গুলো, ডাউটগুলো ক্লিয়ার করে নেবেন। আরেকটা বিষয় আমি যেটা বলতে চেয়েছি, প্রথমেই বলে দিয়েছি, জানাবো যে আবেদন করবার কতদিন পরে এই টাকাটা পাওয়া যায়। জানিয়ে রাখি, আবেদন করবার জন্য ইতিমধ্যেই কিন্তু আবেদনের প্রক্রিয়া নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আপনারা আবেদন যেদিন করবেন তার থেকে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। কোনো টেনশন নেই, সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে, সমস্ত তথ্য যদি ঠিক থাকে এবং আপনি যদি
যদি যোগ্য হয়ে থাকেন, এবং একটা ফর্মে কিন্তু একটা ফ্যামিলি, মাথায় রাখবেন। এবার অফলাইনে ফর্মটা আপনি যখন ফিল আপ করবেন, অফলাইনে ফর্মে কিন্তু কি আছে, অফলাইনে ফর্মে ফ্যামিলি মেম্বার 5 জন, হ্যাঁ 5 জনকে দেওয়া যায়, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি নিয়ে সেটা হচ্ছে 6 জন, হেড অফ ফ্যামিলি নিয়ে 6 জন, তো এইভাবে 5-6 জন দেওয়া যায়। কিন্তু অনলাইনে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, দেখবেন সেখানে 10 জনকে আপনি ফ্যামিলি মেম্বারে এড করতে পারবেন। অর্থাৎ আপনার পরিবারে যদি 5 জন মহিলা থাকে, 25 বছরের ঊর্ধ্বে বয়স থাকে, আপনার মা, আপনার পিসি, আপনার দিদি, আপনার ঠাকুমা, যারাই আছে, যদি 4-5 জন বেনিফিশিয়ারি থাকে, যোগ্য থাকে অন্নপূর্ণার জন্য 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাহলে তাদেরকে অ্যাড করে দিলে সাইডে দেখবেন এখানে লেখা থাকবে একটা নাম। অনলাইনে যখন করবেন আপনি, সেখানে অপশন থাকবে, সেখানে সিলেক্ট করে দেবেন, তাহলে নামের উপরে যেখানে রয়েছে হেড অফ ফ্যামিলি, তার পাশে যে সিরিয়ালি থাকবে, অনলাইনে অ্যাপ্লাই করবেন যখন, আমি দেখিয়েছি আমি ভিডিওতে, যে ফ্যামিলি মেম্বারদের নাম 1 2 3 4 করে থাকে উপরের দিকে, তো সেখানে অন্নপূর্ণা যোজনা লেখা চলে আসবে। যে যোগ্য, ডেট অফ বার্থ ম্যাচ করবে, ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বয়সটা ক্যালকুলেট হয়ে যাবে ইন্টারনালি, ঠিক আছে, ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ইনক্লুডিং হয়ে যাবে লেখাটা, যে অন্নপূর্ণা যোজনা, যে বেনিফিশিয়ারি, যে যোগ্য, তার নিচে চলে আসবে। এবার অফলাইনে যদি ফর্ম ফিল আপ করে, নামের পাশে কিন্তু ইয়েস রয়েছে, যে অন্নপূর্ণা ভান্ডার পাবে তার নামের পাশে টিক দিয়ে দেবেন অফলাইনে ফর্ম ফিল আপ করলে। কিন্তু একাধিক জায়গায় কিন্তু অফলাইনে ফর্ম আর জমা নেওয়া হচ্ছে না, এটা বলে রাখি। কেননা আপনারা জানেন অনলাইনে পোর্টাল চালু করে দিয়েছে, এবং অনলাইনে পোর্টালে ডেটা সংরক্ষিত থাকবে, ঠিক আছে, এবং ডেটা ব্যাংক করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুনলে জানলে অবাক হবে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস মিডিয়া কনফারেন্স জানিয়েছে সবার জন্য ডেটা ব্যাংক তৈরি করা হচ্ছে। সমস্ত মানুষের, পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর সবার ডেটা কিন্তু সেখানে সিকিউর ভাবে সেফ থাকবে, ঠিক আছে। এবং যখন যখন সরকারের কোনো প্রকল্পের সুবিধা আসবে, সঙ্গে সঙ্গে সে যোগ্য কিনা অ্যানালাইসিস একদম সব চলে আসবে, ঠিক আছে। একদম এআই দিয়ে একদম সব বের করে দেবে, যে কে যোগ্য, এই পরিবারের কোন প্রকল্পের জন্য কে যোগ্য, সব চলে আসবে। সেই ব্যক্তি, সেই মহিলাই সেই প্রকল্পের সুবিধা তাহলে পেয়ে যাবে চট করে, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। এবার আপনাদের কি কি কমেন্ট রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আবার চলে আসবো। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।